যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই আলোচনায় আগ্রহ দেখালো তেহরান, তবে তা শর্তহীন নয়। ইরান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত এবং সমতাভিত্তিক আলোচনায় প্রস্তুত, কিন্তু কোনো হুমকির মুখে নয়। তুরস্ক সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আলোচনায় বসতে ইরানের আপত্তি নেই, তবে তিনি স্পষ্ট করে দেন ইরানের প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনোই আলোচনার বিষয় হবে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন তা বজায় রাখা এবং বাড়ানো হবে বলেও জানান তিনি। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করেননি। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র আরও যুদ্ধজাহাজ ইরানের দিকে পাঠাচ্ছে এবং আলোচনা ব্যর্থ হলে কঠোর অবস্থান নিতে পারে ওয়াশিংটন। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমন এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা চলছে। 2018 সালে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর সম্পর্কের অবনতি আরও বাড়ে। বর্তমানে ওয়াশিংটন তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে চাপ দিচ্ছে, যদিও ইরান বারবারই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে। এই সংকট নিরসনে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব কূটনীতিক তৎপরতা চালাচ্ছে। তুরস্ক মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করে দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।